আসসালামু আলাইকুম। আজকে দুঃখের সাথে একটা কথা বলতে চাই। কথাটা হইলো ওই যে, অনেক লোক আছে যারা বাথরুমের ভিতরে বইসা সিগারেট খায়। ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। বাথরুমের ভিতরে বইসা সিগারেট না খাইয়া বাথরুমের যে কমোড আছে, কমোডের ভিতরে যে মসলা আর 7 আপ আছে, ওইটা চামিচ দিয়ে উঠায় বাথরুমের ভিতরে বইসা খায় প্লেটে নিয়ে। ঠিক আছে? তাইলে বাথরুমটা আপনার ক্লিয়ার হবে ঠিকঠাক মতো। মানে ওটার ভিতরে ভিটামিন বেশি। ঠিক আছে? ওটার ভিতরে ভিটামিন বেশি। আপনারা কেন বুঝেন না? এটা হচ্ছে পাবলিক টয়লেট। এটা আপনার বাবার টাকার টয়লেট না, বা আপনার নিজের টাকার টয়লেট না। ঠিক আছে? এটা সবাই ব্যবহার করে। হ্যাঁ, শত শত মানুষ ব্যবহার করে। ঠিক আছে? শত শত মানুষ ব্যবহার করে। কেন বুঝেন না আপনারা জিনিসটা? এটা আপনার বাবার টাকার না তো। ঠিক আছে? যদি আপনার বাথরুমের ভিতরে বইসা সিগারেট খাইতে মন চায়, তাহলে আপনার বাবার টাকার বাথরুমের ভিতরে বইসা আপনার নিজের টাকা দিয়ে বাথরুম বানায় ওইটার ভিতরে বসে সিগারেট খায়। ঠিক আছে? আজকে ফজরের সময় আমি উঠছি, উঠে বাথরুমে গেছি, ভাবলাম যে অজু টজু প্রস্তাব টস্তাব করে অজু টজু করে নামাজ পড়তে যাবো। তো একটু দ্রুত উঠছি আর কি, সব সকালে উঠছি। তো আমি যখন বাথরুমে গেলাম, সিগারেটের গন্ধ আমার বমি এসে পড়ছে। তো সকালবেলা আমি বমি করতে করতে আমার জীবন শেষ। ঠিক আছে? তো আমার মতো এরকম হাজার হাজার পোলামান আছে, হাজার হাজার মানুষ আছে যারা সিগারেট একদমই পছন্দ করে না। তো বিশেষ করে বাথরুমের ভিতর তো আরো একদমই না, ওইখানে তো একদম মানে ওইটার গন্ধ আর সিগারেটের গন্ধ দুইটা মিলে তো মনে করেন যে একাকার। ঠিক আছে? তো প্লিজ আপনাদেরকে একটা কথা বারবার রিকোয়েস্ট করি আপনাদের কাছে, যারা বাথরুমের ভিতরে বসে সিগারেট খান, তারা অবশ্যই নিজের বাবার টাকার বাথরুমে বসে সিগারেট খাবেন, বাপের বাথরুমে বসে সিগারেট খাবেন, নাহলে আপনার নিজের টাকার বাথরুম মানে ওইটার ভিতরে বসে সিগারেট খাবেন। পাবলিক বাথরুমের ভিতরে বসে সিগারেট খাবেন না। আর বাথরুমের বসে যদি সিগারেট খাইতে মন চায়, তাহলে ওই চামিচ নিয়ে যাবেন বাথরুমের ভিতরে, আর প্লেট নিয়ে যাবেন, ওই কমর থেকে মশলা উঠে উঠে ওইটা খাবেন। তাহলে আগা একদম ক্লিয়ার হয়ে যাবে, ভাগা মতো কথা বুঝতে পারছেন? একদম সোজা সাপটা কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।